আপনি যদি এই 2024 সালে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাকে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা তো দেখাবই, তার সাথে আমি আপনাকে এটাও বলে দেব ইউটিউব চ্যানেল খুলে আপনি কিভাবে আমার মতো ইনকাম করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনি সবার প্রথমেই আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটা ওপেন করুন। এখন আমি আমার মোবাইলে ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপটা এখন ওপেন হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন একদম নিচে একটা ইউ অপশান রয়েছে। এই ইউ অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এলো। এরপর এখানে দেখতে পাচ্ছেন একদম ওপরে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে। এই সুইচ অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু বক্স ওপেন হলো। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দিয়েছে অ্যাকাউন্টস, ঠিক আছে। আর এখানে একটা ওপরে প্লাস আইকন দিয়েছে, আপনাকে এই প্লাস আইকনে একবার ক্লিক করতে হবে। তো আমি প্লাস আইকনে একবার ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন চেকিং ইনফো হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব সেটা আপনাকে বলে দিচ্ছি। প্রথমেই কিন্তু আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট বানাতে হবে। গুগল অ্যাকাউন্ট বানানোর পরই কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেল বানাতে পারবো, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান দিয়েছে। আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে একবার ক্লিক করুন। ক্রিয়েট অ্যাকাউন্টে যেই আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন দুটো অপশান দিয়েছে, ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনাকে কি করতে হবে, ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করতে হবে। যেই আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম ইন্টারফেস দিল। কি লেখা রয়েছে, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, মানে এখন গুগল অ্যাকাউন্ট বানাচ্ছি, তারই কিন্তু সবকিছু ফিল আপ করছি। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম রয়েছে, আপনার যা নাম অথবা যার নামে আপনি অ্যাকাউন্ট বানাচ্ছেন তার নামটা দিয়ে দিন। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আমার নামটাই দিচ্ছি অর্ঘ্য, ঠিক আছে। অর্ঘ্য আর সার নেমের জায়গায় পদবিটা দিয়ে দিচ্ছি ভট্টাচারিয়া। এইভাবে আপনার নাম আর পদবিটা আপনি ফিল আপ করে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফরমেশন জানতে চাইছে, মানে আপনি কোন তারিখে জন্মেছেন, আপনার জন্ম মাস কি, কোন বছর জন্মেছেন, আপনার জেন্ডার কি, সব দিতে হবে। তো ডেট জায়গায় আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো সব আপনার মতো আপনি ফিল আপ করে দিন, ঠিক আছে। তারপর ইয়ারের জায়গায় আমি দিয়ে দিচ্ছি, আর জেন্ডারের জায়গায় ক্লিক করছি। এখানে বলছে ফিমেল নাকি মেল নাকি কাস্টমাইজ, ঠিক আছে। ছেলে হলে মেল দিন, মেয়ে হলে ফিমেল দিন। আমি যেহেতু ছেলে, মেল সিলেক্ট করলাম। তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে যেই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে বলছে চুজ ইয়োর জিমেল অ্যাড্রেস, পিকে জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ইয়োর ওন। আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন দুটো জিমেল অ্যাকাউন্ট কিন্তু আগে থেকেই আমাকে গুগল দিয়ে দিচ্ছে, আমি চাইলে এগুলোও সিলেক্ট করে ব্যবহার করতে পারি। তাহলে এগুলোই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাকাউন্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি নিজের থেকে বানাতে চাই, কাস্টমাইজ করতে চাই, করতে পারবো। তার জন্য কি করব, ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এই অপশানে ক্লিক করব। একটা বক্স দিয়ে দিল দেখতে পাচ্ছেন নীল কালারের। এই বক্সের মধ্যেই আপনাকে আপনার জিমেল অ্যাড্রেসটা লিখতে হবে। তো কিভাবে লিখবেন, আপনার নামটাই লিখে দেবেন, এইভাবে লিখবেন, ঠিক আছে। আপনার নাম, তারপরে পদবিটা দেবেন। একদম সিম্পল ভাবে কিন্তু জিমেল অ্যাড্রেসটা তৈরি করবেন, একদম কমপ্লেক্স করবেন না, একদম সিম্পল ভাবে করবেন। আমার নাম দিয়ে দিলাম, পদবি দিয়ে দিলাম, একদম গায়ে গায়ে সমস্তটা লিখবেন, অর্ঘ্য ভট্টাচারিয়া। এরপর জাস্ট ধরুন আমি এখানে লিখছি 008, একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। তারপর আমি নেক্সটে ক্লিক করছি। যেই নেক্সটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এবার এই যে গুগল অ্যাকাউন্টটা আমি বানাচ্ছি এর একটা পাসওয়ার্ডও কিন্তু আমাকে দিতে হবে, আর সেই জন্যই এখানে এসেছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। শুধু পাসওয়ার্ড হলে হবে না, আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখন কিন্তু খুব পরিমাণে গুগল অ্যাকাউন্ট তারপরে ইউটিউব চ্যানেল এগুলো হ্যাক হয়ে যাচ্ছে। হ্যাক থেকে বাঁচার জন্য কি করতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সেই জন্য জাস্ট কয়েকটা নাম লিখলেন, তারপরে সংখ্যা বসালেন, ছেড়ে দিলেন, করলে হবে না। কিভাবে করতে হবে, ধরুন এ লিখলেন, তারপরে কি করবেন, জাস্ট যে কোনো সংখ্যা বসালেন 8, তারপর একটা সিম্বল দিলেন, এইভাবে আপনাকে লিখতে হবে। তারপর আবার একটা সংখ্যা দিলেন, তারপর আবার কিছু এইভাবে লেটার লিখলেন, তারপর আবার একটা সিম্বল দিলেন। এইভাবে আপনাকে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে, ঠিক আছে। তারপর আমি দিচ্ছি 567, তারপরে আবার আমি এখানে লিখে দিচ্ছি ASD, ঠিক আছে। নিজের মতো করে কিন্তু হাবি জাবি ধরনের পাসওয়ার্ড দিতে হবে। এমন পাসওয়ার্ড আপনাকে দিতে হবে যাতে কেউ কিন্তু কল্পনাতেই আনতে পারবে না যে এরকম পাসওয়ার্ড হয়, ঠিক আছে। হাবি জাবি যেরকম খুশি, জি বসালাম, তারপর আবার প্লাস দিচ্ছি, তারপর আবার এ লিখলাম, তারপর এই সাইনটা দিচ্ছে। এইভাবে কিন্তু আপনাকে একটা করে লেটার লিখতে হবে, একটা করে সিম্বল দিতে হবে যাতে কেউ হ্যাকই না করতে পারে। তারপর জাস্ট ধরুন আমি আর বসিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের লেটার, তারপরে
নাম্বার তারপরে সিম্বল বসিয়ে বসিয়ে, ঠিক আছে, এরকম একটা বড় পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে, তারপর নেক্সট করতে হবে। তো আমার পাসওয়ার্ডটা আমি কিন্তু দিয়ে দিলাম। আর যখন আপনি পাসওয়ার্ড দেবেন একটা স্ক্রিনশট তুলে রাখবেন যাতে আপনার মনে থাকে পাসওয়ার্ডটা, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশানে ক্লিক করছি, তারপর একটু নিচের দিকে চলে যাচ্ছি, তারপর আই এগ্রি অপশানে ক্লিক করছি। তারপর দেখতে পাচ্ছেন গুগল সার্ভিসেস লেখা এসছে, এখন এই গুগল অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে। ব্যাস আমাদের গুগল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটু নিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অর্ঘ্য ভট্টাচার্য 008, এখানে বলছে দেয়ার ওয়াজ এ প্রবলেম। এটাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই, জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর আবার ওপেন হলো, আবার নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন অর্ঘ্য ভট্টাচার্য 008@gmail.com এর নিচে কিন্তু ইউটিউব চ্যানেলটা চলে এসছে, নো চ্যানেল লেখা রয়েছে। এখন তো জাস্ট জিমেল অ্যাকাউন্টটা বানালাম, জাস্ট এর ওপর ক্লিক করে দেবেন। এর ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাকাউন্টটা ওপেন হলো, ঠিক আছে, কিন্তু কোনো ইউটিউব চ্যানেল কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে বানানো নেই। তো এখন আমরা ইউটিউব চ্যানেল বানাবো, তার জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এ লেখা ইউ অপশন, ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম ওপরেই অর্ঘ্য ভট্টাচার্য ক্রিয়েট এ চ্যানেল অপশন দিয়ে দিয়েছে। তো আমরা বুঝতেই পাচ্ছি আমাদের এখানে ক্লিক করতে হবে, তার জন্য ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হলো, ঠিক আছে, একদম সিম্পল, সবকিছু বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন পিকচার দিয়েছে, তো আপনি চাইলে এখানে কিন্তু ক্যামেরা আইকনে ক্লিক করে পিকচার সিলেক্ট করতে পারেন। জাস্ট এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন, ক্যামেরা আইকনে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন, তারপর আপনি এখানে সেই ফোল্ডারটা ওপেন করুন যে ফোল্ডারে আপনি লোগোটা বানিয়ে রেখেছেন, ঠিক আছে। তো আমি এখানে ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এবার আপনি চ্যানেলের লোগো হিসাবে আপনার ছবিও ব্যবহার করতে পারেন, আবার আমার মতো এরকম লোগোও বানিয়ে রাখতে পারেন। তো আমি এই লোগোটাই ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে লোগোটা আমি বানিয়ে রেখেছি। আর এখানে এবার সেভ অ্যাজ প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করব। যেই সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রোফাইল ফটো আপডেটেড সাকসেসফুলি, লোগোটা কিন্তু চ্যানেলে সেট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন নেম লেখা রয়েছে, ঠিক আছে, নেমের পাশে একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনে ক্লিক করব। তারপর আমার চ্যানেলের যে নামটা আমি দিতে চাই সেই নামটা আমি বসিয়ে দেবো। এবার আপনি আপনার চ্যানেলের জন্য যে নামটা ভেবে রেখেছেন সেই নামটা বসিয়ে দিন। চাইলে আপনি আপনার নিজের নামেও কিন্তু চ্যানেল খুলতে পারেন, আবার আপনার পছন্দ মতো অন্যরকম নামও দিতে পারেন। তো আমার নামটা আমি দিচ্ছি না, আমি দেব টেকনিক্যাল অর্ঘ্য, ঠিক আছে, আমি লিখছি টেকনিক্যাল অর্ঘ্য, এই নামে আমি চ্যানেল খুলতে চাই। তার লেখা হয়ে গেল টেকনিক্যাল অর্ঘ্য, তারপর সেভে ক্লিক করব। যেই সেভে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধরে নিয়েছে। আর হ্যান্ডেলও দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অর্ঘ্য এই হিসাবেই হ্যান্ডেল সেট হয়ে গেছে, কিন্তু আপনাকে কিন্তু নিজের মতো করে হ্যান্ডেলটাকে কাস্টমাইজ করতে হবে। তার জন্য হ্যান্ডেলের পাশে যে পেন আইকন রয়েছে এখানে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন কয়েকটা লেটার তারপরে সংখ্যা রয়েছে, এগুলো কেটে দিন। আপনাকে কিন্তু সুন্দর করে হ্যান্ডেলটাকে কাস্টমাইজ করতে হবে, তার জন্য টেকনিক্যাল অর্ঘ্য দেখা যাক এটা অ্যাভেলেবেল আছে কিনা, তার জন্য সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল নেই, লেখা রয়েছে দিস হ্যান্ডেল ইজ অলরেডি টেকেন। এই জন্য দেখতে পাচ্ছেন আমাকে একটা সাজেস্ট করছে টেকনিক্যাল অর্ঘ্য 573, তো এটাই ক্লিক করতে এটা ধরে গেল, ঠিক আছে। তারপর সেভে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখন কিন্তু হ্যান্ডেল সেট হয়ে গেছে। তো আমি এখন চ্যানেলের জন্য লোগো সেট করে দিয়েছি, চ্যানেলের নামও দিয়ে দিয়েছি, আর চ্যানেলের জন্য একটা সুন্দর হ্যান্ডেলও সেট করে দিয়েছি। এরপর আমাদের কাজ হচ্ছে চ্যানেলটাকে ক্রিয়েট করা। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশান দিয়েছে, জাস্ট আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম। যেই আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটুখানি লোডিং হচ্ছে, এক্ষুনি কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবার এরকম ইন্টারফেস দিল। আমি এখানে ইউ অপশানে ক্লিক করছি, আবার ওপরে এখানে টেকনিক্যাল অর্ঘ্য লেখা, এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের আরও অনেকগুলো কাজ রয়েছে, সবকটা আপনাকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে এই সাইডে, এই পেন আইকনে আপনাকে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে, এখানে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো রয়েছে, আর লোগোটা তো আমি আগেই সেট করে দিয়েছি, কিন্তু আমাদের এখন চ্যানেলের জন্য একটা সুন্দর ব্যানার সেট করতে হবে। ব্যানার সেট করার আগে কিন্তু আপনাকে একটা ব্যানার বানিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার ব্যানার বানানোর পর ওপরে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন রয়েছে, আপনি জাস্ট এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশান দিয়েছে, টেক এ ফটো, মানে আপনি জাস্ট একটা ছবি তুলেও ব্যানার হিসেবে সেট করতে পারেন, কিন্তু সেটা করলে হবে না, আপনাকে আগে থেকে বানিয়ে রাখতে হবে। তারপর চুজ ফ্রম ইউর ফটোস এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে, জাস্ট আপনি 3 ডট অপশানে
ক্লিক করবেন, ব্রাউজ অপশানে ক্লিক করবেন। যেই আপনি ব্রাউজে ক্লিক করবেন, ওপরে দেখতে পাচ্ছেন 3 লাইন্স রয়েছে, 3 লাইন্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর যেখানে আপনার ব্যানারটা রয়েছে যে ফোল্ডারে, সেই ফোল্ডারটাকে ওপেন করে নেবেন। তারপর ব্যানারটার উপর ক্লিক করবেন। যেই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে ওপেন হবে। আপনাকে এবার কাস্টমাইজ করতে হবে। এইভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে হাত দিয়ে ধরে ধরে করছি, এইভাবে কিন্তু এইভাবে হাত দিয়ে ধরে ধরে আপনাকে ব্যানারটাকে সেট করতে হবে। ব্যাস হয়ে গেল। তারপর আপনি সেভে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এই চ্যানেল ব্যানারটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের লোগোও সেট করা হয়ে গেল আর ব্যানারও সেট করা হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন বলে একটা অপশন রয়েছে। আপনাকে এখন চ্যানেলের জন্য ডেসক্রিপশন লিখতে হবে। জাস্ট আপনি এখানে ডেসক্রিপশনের পাশে পেন আইকনে ক্লিক করবেন। তারপর নিজের মতো করে একটা ডেসক্রিপশন লিখে দেবেন। তো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য লিখছি ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো আমি লিখে দিলাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আপনি চাইলে আরো বেশি করে লিখতে পারেন, আপনার যা মনে হবে সেটা এখানে লিখতে পারেন, ঠিক আছে। আর যেটা লিখবেন সেটা লেখার পর কিন্তু সেভে ক্লিক করবেন, তাহলে এই লেখাটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নিন। এবার ইউটিউব চ্যানেল তো খুলে নিলেন, কিন্তু এবার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম কিভাবে করবেন সেটা ভালো করে বুঝে নিন। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট এ শর্ট, এটা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করার অপশন। আর তার নিচে রয়েছে আপলোড এ ভিডিও, এটা হচ্ছে লং ভিডিও আপলোড করার অপশন। আপনাকে আপনার চ্যানেলে শর্ট ভিডিও তারপর লং ভিডিও বানাতে হবে। আপনার যেটা পছন্দ, আপনি চাইলে শর্ট ভিডিও বানাতে পারেন, লং ভিডিও বানাতে পারেন, আবার একই সাথে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই বানাতে পারেন, যেটা আপনার খুশি। এইভাবে ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাকে আপনার চ্যানেলে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলোই আমি আপনাকে বলে দিচ্ছি। আপনাকে প্রথমেই আপনার চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। 1000টা সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করে ফেললেন। এবার 1000 সাবস্ক্রাইবারই কিন্তু শুধু হবে না, 1000 সাবস্ক্রাইবারের সাথে আপনাকে লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু আপনাকে শর্ট ভিডিও থেকে কমপ্লিট করলে হবে না, পুরো ওয়াচ টাইমটাই আপনাকে লং ভিডিও থেকে কমপ্লিট করতে হবে। আর আপনি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারেন তাহলেও কোনো চিন্তা নেই, আপনার কাছে আরো একটা অপশন রয়েছে। আপনি চাইলে 1000 সাবস্ক্রাইবারের সাথে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট করতে পারেন। তো বুঝতে পারলেন, লং ভিডিও হলে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, আর শর্ট ভিডিও হলে আপনাকে 10 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট করতে হবে। এবার আপনার চ্যানেলে যখন এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর তারপর আপনার চ্যানেলে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি খুব সহজেই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর তারপর থেকে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে যে অ্যাডস আসবে, সেই অ্যাডস থেকে আপনার ইনকাম হবে। এছাড়া মেম্বারশিপস রয়েছে, সুপার থ্যাঙ্কস রয়েছে, শপিং ফিচার রয়েছে, এগুলো থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি বুঝতেই পারলেন ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ইনকাম করতে হয়।